হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক এবং যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আসলে তারা কোন প্রোগ্রামে যাবেন, ব্যাচেলর নাকি ডিপ্লোমা, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। যারা কনফিউশনে আছেন যে চায়নাতে আমি হায়ার এডুকেশনের জন্য যাব, কিন্তু আসলে আমি কোন প্রোগ্রামটা বেছে নিব, ব্যাচেলর নাকি ডিপ্লোমা। আজকে আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম, আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা ব্যাচেলর এবং ডিপ্লোমার জন্য যারা চায়নাতে যেতে ইচ্ছুক তাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। তো আসলে ব্যাচেলর নাকি ডিপ্লোমা কোন প্রোগ্রামটা বেছে নেবেন, এটা যদিও প্রথমত পুরোটাই আপনার নিজের উপর নির্ভর করে যে আপনি ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন এবং আপনি দ্রুত প্রফেশনাল ক্যারিয়ারে যেতে চাচ্ছেন নাকি আপনি এডুকেশনটা আরো বেশি স্ট্রং করতে চাচ্ছেন। এই বিষয়গুলো আসলে সবার আগে নিজের সাথে সমঝোতা করাটাই ভালো। দেন তারপরও আসলে আপনাদের যাদের গাইডলাইন প্রয়োজন এবং যারা কনফিউজিং সিচুয়েশনে আছেন, আসলে বুঝতে পারছেন না কি করবেন, তারা তো অবশ্যই অভিজ্ঞ কারো সহযোগিতাও নিবেন, কারো কাছে গাইডেন্স নেবেন এবং ইনফরমেশন নিবেন। তাহলে আপনার ডিসিশনগুলো নিতে হেল্প হবে। তারপরেও আমি আজকে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে বোঝানোর ট্রাই করি আসলে ডিপ্লোমা প্রোগ্রামটা কি এবং ব্যাচেলর প্রোগ্রামটা কি, এবং দুইটাতে কি ধরনের সময় যায় বা কি ধরনের ফ্যাসিলিটি পাবেন। এই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব। আশা করছি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে আপনাদের ডিসিশন মেকিং এ। তো যেহেতু আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, ডিপ্লোমা এবং ব্যাচেলর, প্রথমে আমি ডিপ্লোমা প্রোগ্রামটা সম্পর্কে আপনাদেরকে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। আসলে ডিপ্লোমা প্রোগ্রাম মূলত হয় 2 থেকে 3 বছরের জন্য হয়ে থাকে ডিপ্লোমা প্রোগ্রাম। এটা ডিউরেশন ছোট, যার কারণে একটু দ্রুত কমপ্লিট হয়। ডিপ্লোমা আসলে 2-3 বছর ব্যাচেলরের থেকে, যেহেতু ব্যাচেলরে 4-5 বছর সময় লাগে, সুতরাং সেই তুলনায় সময় কম লাগে এবং দ্রুত তাড়াতাড়ি কমপ্লিট হয়। আর যেটা বিষয় হচ্ছে সেটা কস্টের যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে ব্যাচেলর থেকে ডিপ্লোমাতে কস্ট কম্পারেটিভলি কম থাকে তুলনামূলক। দেন ব্যাচেলরের থেকে ডিপ্লোমাতে প্র্যাকটিক্যাল স্কিল বেশি ফোকাস থাকে ডিপ্লোমাতে। আসলে ডিপ্লোমায় যেহেতু স্কিল বেস, সুতরাং এখানে দ্রুত স্টুডেন্টদেরকে কোনো না কোনো স্কিলে পারফেক্ট করার জন্য প্র্যাকটিক্যাল অনেক বেশি হয়ে থাকে, এবং সে কোনো কারণেই বললাম আর কি যে প্র্যাকটিক্যাল স্কিল বেশি ফোকাস থাকে ডিপ্লোমায়। এবং অসুবিধার কথা যদি বলি যে আসলে ডিপ্লোমা থেকে ব্যাচেলর, এই দুইটার মধ্যে অসুবিধাটা ডিপ্লোমাতে কি, তো এখানে বলতে হয় আসলে ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালু ব্যাচেলরের মতো স্ট্রং না ডিপ্লোমাতে। আপনি ব্যাচেলর করলে ওয়ার্ল্ড ওয়াইড যে ভ্যালুটা আপনার ক্রিয়েট হয় ডিপ্লোমাতে, সেটা হয় না বলা যাবে না, তুলনামূলক কম হয় আর কি। এবং লেটার আপগ্রেড করতে হলে আবার আপনাকে ব্যাচেলর করতে হবে। ডিপ্লোমা মূলত হচ্ছে ডিপ্লোমা একটা কারিগরি শিক্ষা, যেটাতে আপনি দ্রুত স্কিল বেস ডেভেলপমেন্ট হয় একটা স্টুডেন্টের। কিন্তু আপনি যদি লেকচার আপগ্রেড করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিপ্লোমার পরে ব্যাচেলর করতে হবে। যদিও ডিপ্লোমার পরে ব্যাচেলরটা অনেক ইজি হয়, ডিপ্লোমার পরে ব্যাচেলরটা আসলে 2 বছরে কমপ্লিট হয়। তো আশা করি বুঝতে পারলেন বিষয়টা যে ডিপ্লোমায় আসলে কি হয়, সুবিধাগুলো কি কি, দ্রুত কমপ্লিট হয়, কষ্ট অনেক কম হয়, ডিউরেশনটা কম। দেন হচ্ছে 2-3 বছরেই তো কমপ্লিট হয়, প্র্যাকটিক্যাল স্কিল বেশি থাকে আপনার। স্কিলের প্রতি আপনার নজর দিতে হয় না আলাদা করে, প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়। বিশেষ করে যদি সেটা চায়নার মতো কান্ট্রি হয়, তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়ে থাকে। এখন লাস্টলি যদি বলি যে ডিপ্লোমাটা আসলে কাদের জন্য বেস্ট, তো এক্ষেত্রে বলতে হয় সাজেশন যে যারা কুইক স্কিল নিয়ে জব করতে চান এবং যাদের বাজেট তুলনামূলক কিছু কম, তাদের জন্য ডিপ্লোমাটা বেস্ট। এবার আসি ব্যাচেলর প্রোগ্রামে। ব্যাচেলর প্রোগ্রাম মূলত 4 বছরের হয়ে থাকে। আর ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ডিগ্রি, আসলে ব্যাচেলর ডিগ্রিটা ওয়ার্ল্ডের সব দেশেই অ্যাকসেপ্ট করে। সো এটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড ডিগ্রি। তারপর যেটা বিষয় সেটা হচ্ছে হায়ার স্টাডি, মাস্টার্স বা পিএইচডি ইজি ডিপ্লোমা করার পর, সরি ব্যাচেলর করার পর। সো ব্যাচেলর করলে দেন আপনি মাস্টার্স এবং পিএইচডির জন্য এলিজিবল থাকেন, এবং সেগুলো করা ব্যাচেলর স্টুডেন্টের জন্য ইজি হয়। ব্যাচেলরের পর মাস্টার্স দেন পিএইচডি। আর ব্যাচেলরের ক্ষেত্রে ক্যারিয়ার অপরচুনিটি অনেক বেশি থাকে, যেহেতু আপনি যদি যখন ক্যারিয়ার ফোকাসে যাবেন, প্রফেশনাল লাইফে আপনি ইন করবেন, তখন ডিপ্লোমার চেয়ে ব্যাচেলররা এগিয়ে থাকে।
যদিও ডিপ্লোমার জন্য আলাদা সেক্টর থাকে, জব সার্কুলারগুলোতে উল্লেখিত থাকে কোথায় ডিপ্লোমা স্টুডেন্ট প্রয়োজন, কিন্তু ব্যাচেলর স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, তারা সব সেক্টরেই মূলত অ্যাপ্লাই করতে যায়। যদি এক কথায় বলতে যাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলরে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, দুইটারই যদি কোনো একটা জব পোস্ট থাকে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারবে এবং ব্যাচেলর বা বিএসসি ইঞ্জিনিয়ারও অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই ব্যাচেলর এগিয়ে থাকবে। এটা হয়তো বা আলাদা করে আপনাদেরকে বোঝানোর কিছু নাই, আপনারা সবাই জানেন। আর ব্যাচেলরের ক্ষেত্রে ডিপ্লোমা এবং ব্যাচেলরের কম্পারিজনে যদি ব্যাচেলরের অসুবিধাটা বলি বা তুলনামূলক সময় বেশি লাগে এরকম কিছু যদি বলি, তাহলে বলতে হয় যে ব্যাচেলরে তো টাইম অবশ্যই বেশি লাগবে ডিপ্লোমার থেকে। যেহেতু ডিপ্লোমা 2-3 বছরে কমপ্লিট হয়, ব্যাচেলর 4 বছর 5 বছর লাগতে পারে চায়নাতে, ইন্টার্ন সহ। দেন কস্ট তো কম্পারেটিভলি বেশি হবে ডিপ্লোমার থেকে, এটা স্বাভাবিক। ডিপ্লোমাতে যে কস্টটা হয় সেটার তুলনায় ব্যাচেলরের কস্টটা বেশি হয়। এখন আসি যে ব্যাচেলরটা আসলে কাদের জন্য বেস্ট। আসলে যারা লং টার্ম ক্যারিয়ার চিন্তা করেন, ফরেন জব বা হায়ার স্টাডি প্ল্যান করেন, যারা চিন্তা করেন যে আমি অন্য কান্ট্রিতেও মুভ করব, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ইউরোপে, এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন তাদের জন্য তো অবশ্যই ব্যাচেলর বেস্ট হবে। এখন কম্প্যারিজন যদি কোনো কুইক কম্প্যারিজন করতে হয় ডিপ্লোমা এবং ব্যাচেলরের ক্ষেত্রে, সেক্ষেত্রে ডিপ্লোমা হচ্ছে শর্ট টাইম প্লাস লো কস্ট, এবং ব্যাচেলরের ক্ষেত্রে যদি এটা বলতে যাই তাহলে স্ট্রং ডিগ্রি এবং বেটার ফিউচার। আসলে কম্প্যারিজনে একটা শর্ট টাইমে ব্যাচেলর কিছুটা বেশি সময় লাগে ডিপ্লোমার তুলনায় কিছুটা বেশি খরচ হয়, কিন্তু এটা স্ট্রং ডিগ্রি এবং এটার ফিউচারটা অবশ্যই বেটার হয়। আর যদি আপনার বাজেট থাকে তাহলে অবশ্যই আপনারা ব্যাচেলর ট্রাই করবেন। আর যদি তাড়াতাড়ি স্কিল নিয়ে ক্যারিয়ার স্টার্ট করতে চান এবং বাজেটে কিছু প্রবলেম থাকে, বাজেট কিছুটা কম থাকে, সেক্ষেত্রে ডিপ্লোমাও অনেক ভালো অপশন। তো আপনি কোনটা চুজ করছেন এটা অবশ্যই ভেবেচিন্তে চুজ করবেন, যেহেতু আপনার ক্যারিয়ারের বিষয় সবচেয়ে ভালো আপনি এটা বুঝবেন। তারপরেও যদি ডিপ্লোমা এবং ব্যাচেলর সংক্রান্ত কোনো কোয়েরিজ আপনাদের থাকে, যে আপনার যদি প্রোফাইল রিভিউ করাতে হয় যে আসলে আমার প্রোফাইল অনুযায়ী আমার জন্য কোনটা বেস্ট হবে, এ ধরনের যদি কোনো ইনফরমেশন জানার থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমাদের ডিজি এডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করতে পারেন, অথবা পেজ থেকে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করেও ক্যারিয়ার ডিসকাশন করতে পারেন। এতে করে আপনার ডিসিশন মেকিং করতে সুবিধা হবে এবং আপনি আশা করি যে আপনার জন্য যেটা বেস্ট সেটাই চয়েস করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি ডিপ্লোমা এবং ব্যাচেলর সম্পর্কে যে প্রাথমিক ধারণাটা থাকা প্রয়োজন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা ডিসিশন নেবেন, চিন্তা করবেন আসলে যে আপনি কোন প্রোগ্রামে যাবেন। এরপরেও যদি সরাসরি কোনো কিছুর গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে তো সরাসরি আমাদের ডিভিডি প্রো বাংলাদেশে অথবা আমাদের কনসালটেন্টদের সাথে যোগাযোগ করবেন। তারা আপনাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে আপনার ক্যারিয়ার তৈরি করতে সহযোগিতা করবে আশা করি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কিছু ইনফরমেশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।